আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজ হল ইসলামের পঞ্চম স্তম্ভ মধ্য একটি। এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করা ফরজ। বিগত সময়গুলোতে অনেকগুলো সমস্যার সম্মুখীন হওয়ার কারণে সৌদি সরকারে হজযাত্রীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি নির্ধারণ করে দিয়েছে। তার জন্য হজে যাওয়ার আগে প্রত্যেক হজযাত্রীকে তার স্বাস্থ্য বিষয় নিয়ে পরীক্ষা করে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এজন্য হজযাত্রী পাঠানো সব দেশকে হজযাত্রীদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করে একটি প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে। তাহলে জেনে নিন কোন কোন রোগ থাকলে আপনাকে হজ পালন করার জন্য অনুমতি দেওয়া হবে না। যেসব ব্যক্তি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদেরকে হজ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না, কারণ পবিত্র হজের সময় যাতে কোনো ব্যক্তি কোনো সমস্যার সম্মুখীন না হয় সেটিকে লক্ষ্য রেখে সৌদি সরকারের সিদ্ধান্ত নিয়েছেন। এতে হজযাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাটাই হলো তাদের মূল লক্ষ্য। যদি আপনার শরীরের অঙ্গগুলো অকার্যকর বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে আপনাকে হজ পালন করা অনুমতি দেওয়া হবে না। যেমন কিডনি রোগী, যাদের কিডনি ব্যর্থতার মতো গুরুতর স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, যেমন ডায়ালাইসিসের প্রয়োজন; গুরুতরে আক্রান্ত হার্ট পেশেন্ট; দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ যার জন্য অক্সিজেনের প্রয়োজন; প্যারালাইসিস; গুরুতর লিভারের সমস্যা; মানসিক রোগী; গুরুতর ডিমেনশিয়া অথবা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, তাদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। 15 বছরের কম বয়সী শিশুদের হজ করার অনুমতি নেই। এছাড়াও সংক্রামক রোগ যেমন যক্ষ্মা বা ভাইরাল হেমোরেজিক জ্বরের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের অনুমতি নেই। ক্যান্সার রোগী, কেমোথেরাপি বা নিবিড় ইমিউনোথেরাপির মধ্য দিয়ে যাওয়া রোগীদেরও নিষিদ্ধ।